রংপুরে শহীদ আবু সাইদ ভাই শাহাদতের মাধ্যমে গতকালকে আবু সাইদ হত্যার রায় দেওয়া হলো। একজন কনস্টেবল, একজন এএসআই সহ কয়েকজনের বিরুদ্ধে রায় হলো। দুইজনকে মৃত্যুদণ্ড ফাঁসির রায়ে দণ্ডিত করার জন্য আদালত রায় দিয়েছেন। কিন্তু যার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো ও আদালতে চিৎকার করে জয় বাংলা স্লোগান দিচ্ছে আর বলতেছে আমি তো মারিনি, ও রাজাকার ছিল, ও গাঞ্জা খাইয়া মারা গেছে। আবু সাইদক নাকি ও গুলি মারেনি, আবু সাইদ গাঞ্জা খাইয়া নিজের থেকেই মরে গেছে। কথা কি বুঝলেন? আমাদের দেশে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা। তাম পৃথিবীর মানুষ দেখলো, নিজে ডাইরেক্ট গুলি করে হত্যা করলেন আমাদের প্রিয় ভাই আবু সাইদকে। তিনি হাত পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিলেন, মনে আমার দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। তার বুকে কয়েকটা বুলেট ভেদ করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন অগ্নিস্ফুলিঙ্গের মতো। তার মৃত্যু দেখার পরে লক্ষ জনতা রাজপথে নামলো, 24-এর অভ্যুত্থান হলো, স্বৈরাচার মুক্ত দেশ হলো। ও নিজে গুলি করলো আর ও বড় বড় চিৎকার করে জয় বাংলা স্লোগান দিয়ে বলতেছে আমি মারিনি, ও গাঞ্জা খেয়ে মারা গেছে। চিন্তা করে দেখেন আর কত বড় দাম্ভিকতা। অহংকার কমে নাই, দাম্ভিকতা কমে নাই। চিৎকার করে চিল্লাচিল্লি করে জয় বাংলা স্লোগান দিচ্ছে আর বলতেছে আবু সাইদ গাঞ্জা খেয়ে মারা গেছে, ও ছিল রাজাকার। দুইজনকে ফাঁসি দেওয়া হলো। তবে তার একটা কথার সঙ্গে আমি একমত। সে বলতেছে আমরা তো হুকুমের গোলাম ছিলাম, আমাদের হুকুম করেছে, আমরা গুলি করেছি। কথা সত্য। শুধুমাত্র দুইজন ফাঁসি নয়, আমি তো মনে করি আবু সাইদের হত্যার আসামির দায়ে ওই সেই সময়ের স্বৈরাচার হাসিনেরও ফাঁসি হওয়া দরকার ছিল। কারণ এর প্রধান হুকুমদাতা কে ছিল? স্বৈরাচার হাসিনা। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের। তাদের এই রায় হলো না, মাত্র দুইজনকে ফাঁসি রায় দেওয়া হলো। এরা তো হলো হুকুমের আসামি, মূল কমান্ডার ছিল তারা। তাদেরকে বাঁচিয়ে দেওয়া হলো কিনা, পরিকল্পিতভাবে দেশের মানুষের দৃষ্টিকে পরিবর্তন করা হলো কিনা, এটাই আজকে জাতির কাছে প্রশ্ন। তার কারণ ভালো করে বোঝেন, সাধারণ দুইটা পুলিশ গুলি করছে, এরা কি ডাইরেক্ট গুলি করার সাহস পাইছে? নৌপর থেকে হুকুম এসেছে, প্রধানমন্ত্রী হুকুম দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী হুকুম দিয়েছে রংপুরে পুলিশের প্রধানকে, সে আবার ওখানকার ওসি সাহেবকে হুকুম দিয়েছে যে ডাইরেক্ট গুলি করে এদেরকে দমন করো, আন্দোলন মিটাতে হবে। তারপরে এরা মাঠে এসে গুলি করেছে। আমি মনে করি শুধু দুইজনকে ফাঁসির রায় দেওয়া নয়, যতগুলো হুকুমের আসামি আছে আবু সাইদকে হত্যার দায়ে প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার। আজকে আমরা সেটা করতে পারিনি, এই জন্য এই দুইজন লাফালাফি করতেছে। আমাদের কি দোষ? আমরা তো হুকুমের আসামি। কথা সত্য, এদেরও দোষ আছে। তবে এদের যারা হুকুম দিয়েছিল তাদেরও বিচার হওয়ার দরকার ছিল কি ছিল না? ওই স্বৈরাচারদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, কোন মামলার কি প্রমাণ আমরা জানি না, কিন্তু আবু সাইদকে যে ডাইরেক্ট গুলি করে পুলিশ মারলো, এটা তামাম পৃথিবীর মানুষ দেখেছিল। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, ওই ভাতিজা চাচাকে হত্যা করলেন, আবার নিজেই বলতেছে আমি বিচার চাই, প্রয়োজনে মামলা করব। কি করব? চাচাকে মারলেন নিজে, আবার বিচার চাচ্ছেন নিজে। একই রকম আবু সাইদকে মারলো, আবার ওরাই বিচার চাচ্ছে যে পুলিশ হত্যার বিচার হবে, গাঞ্জা খেয়ে ও মারা গেছে। কথা কি বোঝেন নাই? আসেন, এই যে ভাতিজা যখন চাচার বিচার চাইলেন, ওই গ্রামের লোকের ওপরে দোষ দিল, কিন্তু ওই গ্রামের লোক তো নিরপরাধ। এখন এই যে ভাতিজার যে গ্রাম, এই গ্রামের মানুষজন একদল হলো, তারা সবাই বলল ওই গ্রামের লোক আমাদের গ্রামের এই ব্যক্তিকে মারছে। ওরা আবার বাঁচার জন্য ওরা একদল হলো। তাহলে ওই গ্রামে একদল, এই গ্রামে একদল, সংঘর্ষ সংঘর্ষ কি বাড়বে না কমবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। দুই গ্রামের মানুষ যখন ঝগড়া বিবাদে লিপ্ত হলেন, গন্ডগোল শুরু করলেন, এমনকি দুই গ্রামের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধ বিগ্রহ চলতে চলতে কয়েক বছর পার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যখন নবুয়তি দান করলেন,
হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পাওয়ার পরে এই দুই গ্রামের মানুষেরা একত্রিত হওয়ার পরে মূসা নবীর কাছে যাওয়ার পরে বলে, আল্লাহর পয়গম্বর মূসা, তুমি যদি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর হও, তোমাদের কাছে তোমার কাছে আমাদের বিচার আছে, আমাদের চাওয়া আছে। আজ থেকে কয়েক বছর আগে আমিন নামক একটা ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, তাকে কে হত্যা করেছে, এই হত্যার প্রকৃত আসামিকে, এটা যদি তুমি বলতে পারো, আমরা তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দুই গ্রামের লোকের দাবি হলো যে ওই আমিন নামক ব্যক্তিকে কে হত্যা করেছে এটা তোমাকে বলতে হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, ওই ব্যক্তিকে কে হত্যা করেছে আপনি একটু বলে দেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি যদি তাদেরকে এটা জেনে দিতে চান, তাহলে তাদেরকে বলেন দুই গ্রামের মানুষেরা মিলে যেন একটা গরু জবে করে, একটা গাভী জবে করে, ওই গাভীকে তারা জবে করবে, জবে করার পরে ওই গাভী আবার নিজের থেকেই জীবিত হয়ে ওই ব্যক্তিকে কে হত্যা করেছে ও বলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে জবে করতে বললেন? গাভী। জোরে বলেন কাকে? সূরা বাকারা আয়াত নম্বর 67। কয় নম্বর আয়াত? এই যে ঘটনা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে বললাম, আর ওই মানুষ এসে মূসার কাছে জিজ্ঞেস করলেন, মূসা আলাইহিস সালাম ফায়সালা দিলেন, তোমাদের কওমের ভেতরে হত্যাকারী ব্যক্তির আসামি কে, এটা যদি জানতে চাও তাহলে তোমরা একটা গাভী জবে করো। এই যে গাভীকে জবে করো, এই কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 67 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আর সেই ঘটনার থেকেই, সেই বাকারা নামক শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে কি? বাকারা বা গাভী। 67 নম্বর আয়াত থেকে সূরাটির নামকরণ করা হলেন। সেই সময় যখন গরুকে জবে করতে বলা হলো, বনি ইসরাইলের মতো ঠেটা জাতি এই দুনিয়াতে আর একটাও ছিল না। এরা সবচাইতে বেশি নবী রাসূলকে দুনিয়াতে হত্যা করেছেন, সবচাইতে অলৌকিক ঘটনা দুনিয়াতে ঘটিয়েছেন, সবচাইতে বেশি বিশৃঙ্খলাপূর্ণ ঘটনা দুনিয়ার মধ্যে সংগঠন করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা গরু জবে করো, ওই জবেকৃত গরু তোমাদের সন্ধান দেবেন কে মানুষটাকে হত্যা করেছে। কিন্তু তারা সবাই মিলে একত্রিত হয়ে প্রশ্ন করলেন, কেমন গরু জবে করব, গরুর কয়টা পা হবে, গরুর কয়টা চোখ হবে, গরুর কয়টা কান হবে, এইরকম বারবার তারা জিজ্ঞেস করতে শুরু করলেন। কিন্তু জিজ্ঞাসা করি বলেন তো, গরুর পা কয়টা হয়? এটা বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা জানে কি জানে না? চোখ কয়টা হয় ওরা জানে কি জানে না? জানার পরেও বারবার তারা জিজ্ঞেস করা শুরু করলেন। আর আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা দেওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 67 নম্বর আয়াতে কারিমা থেকে 71 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত প্রত্যেকটা আয়াতের ভেতরে এই ঘটনা আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা শুরু করলেন যে গরুর পা কয়টা হবে, চোখ কয়টা হবে, গরুর কালার কেমন হবে, গরুর শিং কয়টা হবে, নাক কয়টা হবে, এগুলো যদিও জানে বারবার শুধু প্রশ্ন করে। এমন লোক আমাদের সমাজে গ্রামে আছে না নাই? কিছু লোক আছে দেখবেন আর কামি প্রশ্ন করা। প্রত্যেকটা ক্লাসে এরকম কিছু ছাত্র থাকে, ও পড়া বুঝুক আর না বুঝুক 3-4 বার দেখবেন জিজ্ঞেস করবে শিক্ষককে। এমন ছাত্র থাকে কি থাকে না? প্রশ্ন করা ভালো, প্রয়োজনীয় প্রশ্ন করা ভালো, তবে অতিরিক্ত প্রশ্ন করা ভালো না। এগুলো বনী ইসরাইল সম্প্রদায়ের স্বভাব ছিলেন। সর্বশেষ তারা যখন একতাবদ্ধ হলেন, এই ব্যাপারে একত্রিত হয়ে গেলেন, সেই সময় গরুকে জবে করা হয়েছিল এবং গরু জবে করার পরে, জীবিত হওয়ার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে যেই ব্যক্তি বিচার চায় ওই ব্যক্তি নিজেই তার চাচাকে হত্যা করেছেন। বলেন আল্লাহু আকবার।